আমরা আমাদের দ্বিতীয় বিষয়টাতে আসি। ইয়েস নো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এটা দ্বারা কি বোঝাচ্ছি? সম্মানিত ভিউয়ার্স, ইংরেজি ভাষায় প্রশ্ন মোট 4 ধরনের হয়। একটাকে বলে ইয়েস নো কোশ্চেন্স, একটাকে বলে ডব্লিউএস কোয়েশ্চেন্স, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন হয় এটা ডব্লিউএস কোয়েশ্চেন্স। আর একটাকে বলে ট্যাগ কোশ্চেন্স, যেটা সেন্টেন্স শেষে জুড়ে দেওয়া হয়, হি ইজ এ গুড ম্যান ইজন্ট হি, তিনি একজন ভালো মানুষ তাই না। আর একটাকে বলে র্যাটোরিক্যাল কোশ্চেন্স, আলংকারিক প্রশ্ন, ভিন্ন কথা এটা। তো ইংরেজি ভাষায় একটা বিশেষায়িত প্রশ্নের নাম হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স, অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। কোন কোন প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়? অক্সিলারি ভার্ব বিশিষ্ট বাক্যগুলো, অক্সিলারি ভার্ব এগুলো। am is are, was were, have has had। ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করুন, চমৎকার কিছু বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন। have has had, do did does, এগুলোকে বলে প্রাইমারি অক্সিলারি বা প্রাথমিক সাহায্যকারী ক্রিয়া। আমরা এগুলোর ব্যবহারটাই দেখব। এগুলো দিয়ে যদি কোনো কোশ্চেন্স করা হয়, তাহলে যেমন ধরুন এম ইজ আর দিয়ে আমরা প্রথমে কথা বলি, বুঝতে ফেলছি ভাই। এগুলো এম দিয়ে কেউ বললো এম আই এ ফুল, আমি কি বোকা? সম্মানিত ভিউয়ার্স, একটু বলে রাখি, যারা আমার প্রাইমারি লেভেলের বা সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য, দেখো এমটাকে ব্যবহার করে আমরা 4 ধরনের বাক্য ব্যবহার করতে পারি এম ইজ আর দিয়ে। তার আগে বলে রাখি, এম ইজ আর মানে মানুষের কোনো কিছু হওয়া বোঝায়। আই এম, আমি হই, আই এম। খেয়াল করুন, এটাকে বাংলা ভাষায় হাবোধক ইতিবাচক বাক্য বলা হয়। আই এম, আমি হই। এই এম এর পরে যদি নট যোগ করা হয়, আই এম নট, আমি নই। এমটাকে যদি আগে নিয়ে আসা হয়, এম আই, আমি কি হই? এম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক? তাহলে আমরা এভাবে বলতে পারি, দেখেন আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আবার এটা করে নট যোগ করলাম, আই এম নট এ টিচার, আমি একজন শিক্ষক নই। আবার এটাকে সামনে নিয়ে আসলাম, এম আই এ টিচার, আমি একজন শিক্ষক। আবার এটার পরে এখানে একটা নট যোগ করলাম, এম আই নট এ টিচার, আমি কি একজন শিক্ষক নই। তাহলে 4 ধরনের সেন্টেন্স আমরা পাচ্ছি। একটাকে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটাকে বলে নেগেটিভ সেন্টেন্স যে নট যোগ হয়, এটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এম আই নট ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। যেমন ধরুন সে হয়, হি ইজ, সে হয়। সে নয়, হি ইজ নট, হি ইজ নট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু নয়। আবার আপনি বললেন ইজটাকে সামনে নিয়ে আসলেন, ইজ হি মাই ফ্রেন্ড, সে কি আমার বন্ধু। আবার আপনি ইজ এবং হি এর পরে গিয়ে এটা নট যোগ করলেন, ইজ হি নট মাই ফ্রেন্ড, সে কি আমার বন্ধু নয়, বন্ধু নয়। আবার বললেন উই আর, আমরা হই, উই আর বাঙালিস, আমরা বাঙালি। উই আর নট ইন্ডিয়ান্স, আমরা ভারতীয় নই। অথবা আর উই ইন্ডিয়ান্স, আমরা কি ভারতীয়। অথবা বললেন আর উই নট দ্য বাঙালিস, আমরা কি বাঙালি নই। অথবা বললেন দে আর টিচার, তারা শিক্ষক, তারা হন শিক্ষক। দে আর নট টিচার্স, তারা শিক্ষক নন। আর দে টিচার্স, তারা কি শিক্ষক। আর দে নট টিচার্স, তারা কি শিক্ষক নয়। যাক সম্মানিত শ্রোতা, একটু কথা প্রসঙ্গে আসলাম, বলে দিলাম। এগুলো দিয়ে যখন অক্সিলারি ভার্ব দিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে, আপনি এর উত্তরে এই স্ট্রাকচারটা ফলো করতে পারেন। ইয়েস নো দিয়ে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, পূর্ণ বাক্য বলার দরকার নেই। আমি উদাহরণ দিচ্ছি, ইজ হি এ টিচার, তিনি কি একজন শিক্ষক। আপনার অ্যান্সার কিভাবে করবেন? ইয়েস হি ইজ এ টিচার, নো ইয়েস হি ইজ, যদি তিনি শিক্ষক হন। না হলে নো হি ইজ নট। আপনাকে মনে রাখতে হবে, এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো দিয়ে যদি কোনো কোশ্চেন্স করা হয়, উত্তরটা এটা দিয়ে দিতে হয়। আমরা আসলে এই কাজটা ভুল করি। যেমন ধরুন আবার লিখলাম, আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী। উত্তর যদি হ্যাঁ হয়, লিখেন ইয়েস সাবজেক্ট দে, ইয়েস দে আর, হ্যাঁ তারা শিক্ষার্থী। আপনাকে লিখতে হবে না, আপনাকে বলতে হবে না ইয়েস দে আর স্টুডেন্টস, দরকার নেই। আবার যদি না বোধক হয়, লিখবেন নো
দে আর নট, না তা নয়। তাহলে আমরা বুঝতে পারলাম বোধহয় যে এগুলো দিয়ে কোনো প্রশ্ন হলে ইয়েস ইয়েস নো দিয়ে অ্যান্সার করা, ইয়েস প্লাস সাবজেক্ট প্লাস নো দিয়ে সংক্ষিপ্তভাবে আমরা অ্যান্সার করতে পারি। আমি আপনাকে প্রশ্ন করি আবার, যেমন ধরুন, ডু ইউ লাইক ফুটবল? আপনি কি ফুটবল পছন্দ করেন? অ্যান্সার কি হবে একটু মনে মনে বলুন। ইয়েস আই লাইক ফুটবল, নো, অ্যান্সার হবে ইয়েস। সাবজেক্টটাকে আপনাকে যদি প্রশ্ন করে তুমি কি পছন্দ করো, আপনি তো বলবেন আমি পছন্দ করি, সাবজেক্ট হচ্ছে আই, যেটা দিয়ে প্রশ্ন করা হয়েছে এটাই অ্যান্সার, ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। এখানে যদি ইউর জায়গায় যদি আমি ডাজ লিখতাম, ডাজ, এখানে লিখলাম ডাজ হি লাইক, সে কি পছন্দ করে? ইয়েস, সাবজেক্ট হচ্ছে হি, ইয়েস হি ডাজ, হ্যাঁ সে পছন্দ করে। এখানে যদি ডিড আমি দিতাম, ডিড হি লাইক ফুটবল, সে কি ফুটবল পছন্দ করত? উত্তর যদি হা বোধক হয়, ইয়েস হি ডিড, সে পছন্দ করত। না বোধক হলে নো হি ডিডন্ট, না সে করতো না। আপনাকে পূর্ণ বাক্য বলার আদৌ প্রয়োজন নেই। ইয়েস হি লাইক ফুটবল, নো হি ডিড নট লাইক ফুটবল, এগুলো বলার দরকার নেই। স্পোকেন ইংলিশে, যে কথোপকথন ইংলিশে শুধুমাত্র সংক্ষিপ্ত কথা বলাটাকে করা হয়, পছন্দ করা হয়। আর একটু বলি, আমরা এই টপিকটা শেষ করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। যেমন ধরুন, আপনাকে কেউ প্রশ্ন করলো, ডু ইউ হ্যাভ এ ফ্যান? তোমার কাছে কি একটি কলম আছে? আপনি কি অ্যান্সার করবেন? ইয়েস আই ডু, না ইয়েস আই হ্যাভ, না অক্সিলারি ভার্ব দিয়ে, ইয়েস আই ডু, হ্যাঁ আমার কাছে রয়েছে। না বোধক হলে নো আই ডোন্ট, না আমার কাছে নেই। সকল অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন করা হবে, উইল ইউ গো টু ঢাকা? ইয়েস আই উইল, নো আই ওন্ট। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? হ্যাভ দিয়ে প্রশ্ন করছে, ইয়েস আই হ্যাভ, নেতিবাচক, নো আই হ্যাভ নট। ওয়াজ দিয়ে প্রশ্ন করেছে, ওয়াজ ছিল, ওয়াজ হি প্রেজেন্ট, সে কি উপস্থিত ছিল? ইতিবাচক অ্যান্সার, ইয়েস হি ওয়াজ, নেতিবাচক অ্যান্সার, নো হি ওয়াজন্ট। অথবা কাউকে বললো, ওয়ার দ্য স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস? শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। উত্তর হলে ইয়েস, স্টুডেন্টের পরিবর্তে একটা প্রনাউন ব্যবহার করেন, দে, ইয়েস দে ওয়ার। নেতিবাচক হলে নো দে আর নট। আশা করি I hope that all of you understood the topic. Now I will discuss the next topic. Look at the underline. ভদ্রভাবে কারো অনুরোধ রাখতে হলে, এই বিষয়টা খেয়াল করুন। ভদ্রভাবে কারো অনুরোধ রাখতে হলে ইংরেজি ভাষায় অক্সিলারি ভার্বগুলো দ্বারাই প্রশ্ন করা হয়। এই যে am, is, are, was, were, have, has, had, do, did, does, can, could, shall, should। তার মধ্যে ক্যান, কুড, উইল, উড, এগুলো দিয়ে ভদ্র অনুরোধ করা হয়। যেমন আপনাকে কেউ প্রশ্ন করলো, আমরা এগুলো খুব বলি, যেমন ক্যান আই ইউজ ইউর ফোন? আপনি এখন তাকে বললেন ইতিবাচক, এভাবেও তো লিখতে পারেন, ইয়েস ইউ ক্যান, না এটা ওই অক্সিলারি ভার্ব না, এটা বিশেষভাবে রিকোয়েস্ট করা হচ্ছে। এখানে কুড দিয়ে প্রশ্ন করা যেত যে কুড আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? আপনি আবার কি বলবেন? ইয়েস ইউ কুড ইউজ মাই ফোন, নো আপনি শুধু বলবেন ইয়েস প্লিজ, হ্যাঁ অবশ্যই, ইয়েস প্লিজ। শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করলো যে এক্সকিউজ মি স্যার, ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন্স? শিক্ষক শুধু বলবে ইয়েস প্লিজ, হ্যাঁ অবশ্যই। অথবা প্লিজ আস্ক দ্য কোশ্চেন্স, প্লিজ ডু ইট, এভাবে নয়, প্লিজ আস্ক দ্য কোশ্চেন্স, দয়া করে প্রশ্নটি করতে পারো, ঠিক আছে তুমি প্রশ্নটি করতে পারো। তাহলে ভদ্রভাবে যদি প্রশ্ন করা হয়, যেমন উইল আই আস্ক, এখানে উইল হবে না, সরি, ভদ্রভাবে হলে উড হবে, উড আই আস্ক ইউ সামথিং? আমি কি আপনাকে
কিছু জিজ্ঞেস করতে পারি? আপনি কীভাবে দিবেন, অ্যান্সার দিবেন? ইয়েস প্লিজ। হ্যাঁ, অবশ্যই পারেন। আমরা এইভাবে যখন কেউ কুড, ক্যান, কুড, উড দ্বারা আমাদের কোনো প্রশ্ন করবে, আমরা ইয়েস প্লিজ দ্বারাই উত্তর দিতে পারবো। যেমন কেউ বললো যে কুড আই ইউজ ইউ ল্যাপটপ? ইয়েস প্লিজ। কুড আই আস্ক ইউ কোশ্চেন্স? ইয়েস প্লিজ। সার্টেনলি, হোয়াই নট, অনেক কথাই আপনি যোগ করতে পারেন। সম্মানিত দর্শক, আমাদের আজকের ক্লাসের পরিধি আরও কিছু আমি অ্যাড করতে পারতাম। I think that's sufficient. The video has become longer, I suppose. So no more today. Inshallah, I will join with you with another class with another interesting trophy. Till then, stay with us. Thank you for watching my classes. Bye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.